আমাদের দৈনন্দিন জীবনে আমাদের জানা বা অজানা মতে কারণে বা অকারণে অজ্ঞাতেই আমরা কিছু পাপ বা গুনাহ করে ফেলি। সেই গুনাহগুলোর জন্য আমাদের অনেক সময় আফসোস হয় না, বা আমরা অনেক সময় মনেই করি না যে এই কারণে আমাদের গুনাহ হচ্ছে। সো এরকম তিনটা ইম্পর্টেন্ট এবং প্রধান বিষয় নিয়ে কথা বলবো, যেগুলো আমরা যদি একটু সচেতন হই তাহলে হয়তোবা এগুলোকে আমরা এড়িয়ে চলতে পারবো, অ্যাভয়েড করতে পারবো। সো আজকের এই ভিডিওটি ভীষণ ইন্টারেস্টিং হতে যাচ্ছে। এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন। এই তিনটি বিষয়ের প্রথম যে বিষয়টি আমি নির্ধারণ করেছি সেটা হচ্ছে সালাম। সালাম হচ্ছে একজন মুসলমানের জন্য একটা অনেক বড় রহমত, অনেক বড় বরকত এবং অনেক বড় নিয়ামত। এই সালামকে কেন্দ্র করে চাইলে কিন্তু আমরা আমাদের সকলের যে সম্পর্ক সেটাকে অনেক মজবুত করতে পারি, একে অপরের জন্য ভালোবাসা শুভ কিছু কামনা করতে পারি, এবং এই সালামকে ঘিরে আমাদের একটা মহব্বত সৃষ্টি হতে পারে। তো সালাম দেওয়ার যে রীতিনীতি আছে সেটা নিয়ে আমরা এক ধরনের পাপ করছি। সেটা হচ্ছে যে সালামের যেই সঠিক শুদ্ধ উচ্চারণ সেটা না করে আমরা কিছুটা আধুনিক বা স্মার্ট হওয়ার চেষ্টা করে আমরা বলে ফেলি অনেক সময় আসসালামু আলাইকুম। তার পাশাপাশি অনেক সময় একটু কষ্ট করে যদি বলি আসসালামু আলাইকুম, কিন্তু তারপরেও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এত বড় সালামটি আমরা ম্যাক্সিমাম মানুষই দিতে যাই না বা বলতে যাই না। সো যে কোনো জিনিস যখন আপনি করবেন তখন যদি এটা পারফেক্টলি না করেন তাহলে কিন্তু এটা একটা বাজে প্রভাব হবে। আপনি যদি একটা মেডিসিন খান, সেটা যে নিয়ম রয়েছে সেই রীতিনীতি না মেনে খান, তাহলে তো এটার একটা পার্শ্ব প্রতিক্রিয়া হবে, এটার একটা অ্যাকশান হতে পারে, তাই না? সো সালাম যদি আমরা ঠিকঠাকভাবে না দিই তাহলে সওয়াব তো হবেই না, অনেক সময় গুনার অংশীদার হতে পারি। যেমন ইসলামিক স্কলারগণ এটার ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়ে বলেছেন, যারা আসসালামু আলাইকুম বলে তারা হচ্ছে যে যেই ব্যক্তিকে সালাম দিচ্ছে তার জন্য রহমত শান্তি কামনা না করে গজব বা মৃত্যু কামনা করছে। সো এটা কতটা খারাপ হচ্ছে আপনারা একবার চিন্তা করে দেখুন, যে আমি আমার একজন ভাই বা একজন বন্ধু বা একজন বোন বা একজন যে কোনো পরিচিত মানুষকে তার জন্য গজব ধ্বংস মৃত্যু কামনা করছি, আর সে যদি এটা রিয়েলাইজ করে তাহলে তার আমার প্রতি কেমন একটা নেগেটিভ ধারণা হতে পারে। সুতরাং দুনিয়ার দিক থেকেও আমরা এক ধরনের সমস্যা সৃষ্টি করছি, অন্যদিকে হচ্ছে যে ধর্মের যে রীতিনীতি রয়েছে সেটা না মেনে আমরা গুনাহগার হয়ে যাচ্ছি। সো এটা তো গেল সালাম দেবার বিষয়, কিন্তু সালাম নেবার সময়ও আমরা কিছু গুনাহ করছি। আমরা প্রত্যেকেই জানি সালাম দেওয়াটা সুন্নত, কিন্তু সালামের জবাব দেওয়া হচ্ছে ওয়াজিব। আর ওয়াজিব এইসব জিনিসকে বলা হয় যেটা আপনার জন্য ফরজের কিছুটা নিচে কিন্তু বাধ্যতামূলক। এটা না করলে আমরা যে কেউ গুনাহগার হয়ে যাব। বিশেষ করে আমাদেরকে যখন সালাম দেওয়া হয়, যদি ফোনে এই সালামটা আসে তাহলে আমরা উত্তরে ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু না বলি যে হ্যাঁ বলো, বা কী অবস্থা কী খবর। অর্থাৎ সালামটা যে সে আমাকে দিয়েছে সেটাকে আমি অ্যাভয়েড করে যাচ্ছি বা এটাকে গণ্যই করছি না, অথচ এই কারণে আমাদের আমলনামায় পাপ উঠছে, আমরা গুনাহগার হচ্ছি। তার পাশাপাশি বাস্তবে যখন সালাম দেয় তখনও আমরা অনেকেই মাথা নাড়াই বা মনে মনে জবাব দিয়ে দিই, কিন্তু আলেমগঞ্জ যেটা বলেছে যদি সম্ভব হয় তাকে শুনিয়ে সালামের জবাব দিতে হবে। যদি কোনো কারণে এটা অসম্ভব হয়, যেমন আপনি চলন্ত গাড়িতে রয়েছেন, তখন তাকে হাত ইশারায় আপনি বোঝাতে পারেন যে তার সালামটা আপনি নিয়েছেন, কিন্তু যতক্ষণ অবধি সুযোগ আছে ততক্ষণ অবধি আপনাকে যেহেতু সে শুনিয়ে সালাম দিয়েছে, আপনাকেও তাকে শুনিয়ে সালামের উত্তরটা দেওয়া হচ্ছে আপনার কর্তব্য, বা এটা আপনার জন্য বাধ্যতামূলক। সো এই বিষয়বস্তুগুলা আমাদেরকে হচ্ছে যে অকারণে আমাদের আমলনামায় পাপের পাল্লাটা ভারী করছে। আর আমরা প্রত্যেকেই জানি যে আমরা যখন মৃত্যুবরণ করব তখন আমাদের আমলনামায় যদি পাপ বেশি হয়ে যায় তাহলে আমাদেরকে জাহান্নামে প্রবেশ করতে হবে। সুতরাং এখান থেকে যেন আমরা একটু সচেতন হয়ে সালামের সঠিক যে হক রয়েছে সেটা যেন আদায় করতে পারি, সেই দোয়াটা সবার জন্য রইল। দ্বিতীয় যে বস্তুটি নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে যে অহেতুক কথাবার্তা। পবিত্র কোরআন শরীফের সূরা মুমিনুনে একটা আয়াত রয়েছে, সেখানে মুসলিমদের যে একটা ক্যাটাগরি বা মুসলিমদের যে একটা যারা সফল হয়েছে তাদের একটা বিষয়বস্তু তুলে ধরতে গিয়ে আল্লাহ তাআলা বেশ কয়েকটা বিষয়বস্তু এখানে প্রেজেন্ট করেছেন। সেখানে একটা বিষয়বস্তু হচ্ছে যারা দুনিয়াতে অহেতুক বিষয় থেকে দূরে থাকে। কিন্তু আমাদের সমাজে আমরা যখন বন্ধুবান্ধবের সাথে এক হই, কিংবা ফোনে যখন গল্প করি, কিংবা ফেসবুক ইউটিউব সামাজিক প্ল্যাটফর্মে যখন কোথাও স্ক্রল করি, তখন ম্যাক্সিমাম টাইমটা আমরা পার করি হচ্ছে অহেতুক বিষয়বস্তুর উপর। কিন্তু আল্লাহ তাআলা এটা নিষেধ করেছেন, যারা এটা বর্জন করতে পারবেন তারাই হচ্ছে মুমিন।
মুসলমান ইমানদার, কিন্তু আমরা এটার বিপরীত হয়ে যাচ্ছি। এই বিষয়টা যদি আমরা একটু অ্যাভয়েড করে চলতে পারি, যখন বন্ধুবান্ধবের সাথে কথা বলবো সেই কথার যদি একটা মানে থাকে, একটা গুরুত্ব থাকে, একটা মূল্য থাকে, তাহলে তারা এটা অহেতুক হলো না। অথচ আমাদের সমাজে অহরহ দেখবেন মানুষ যখন আড্ডা দেয় তখন হয়তো বা কোনো গান গাচ্ছে কিংবা অহেতুক বিষয়বস্তু নিয়ে এমন আলোচনার জ্বর উঠাচ্ছে যে এটা যেন একটা মহা ইম্পর্টেন্ট বিষয়বস্তু, কিন্তু মূলত কিচ্ছু না। সো এখান থেকে আমরা নিজেদেরকে যত অহেতুক বিষয়বস্তু থেকে একটু বাঁচিয়ে রাখতে পারবো, ততই বেশি আমরা মূল্যবান ইম্পর্টেন্ট কাজগুলো করতে পারবো। আরেকটা অহেতুক বিষয় থেকে বাঁচতে পারলে আরেকটা দুনিয়াবি লাভ আছে। আপনি যত বেশি অহেতুক বিষয় থেকে বাঁচতে পারবেন তত বেশি মানুষের কাছে সম্মানী হয়ে উঠবেন, তত বেশি নিজের কাজটা সুন্দরভাবে কমপ্লিট করতে পারবেন, তত বেশি গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে কথা বলতে পারবেন, গুরুত্বপূর্ণ বিষয়বস্তু নিয়ে ভাবতে পারবেন। সুতরাং অহেতুক বিষয়বস্তু থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। তৃতীয় যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা আরও বেশি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে আমরা অহেতুক বিষয় থেকে বাঁচলাম, সালামের হক আদায় করলাম, কিন্তু আমরা কথায় কথায় মানুষের সাথে মিথ্যা কথা বলি অকারণে, সম্পূর্ণ অপ্রয়োজনে। ধরুন আমার এক ফোনে একটা কল এসেছে, আমি বাসায় বসে আছি, কিন্তু একজনকে বলছি আমি বাজারে আছি, আমি মার্কেটে আছি, আমি হয়তো অন্য কোথাও আছি, কোনো প্রতিষ্ঠানে আছি, স্কুল কলেজ অফিস আদালতে আছি, কিংবা আমরা আমাদের কার্যালয়ে যেখানে আমরা কর্মস্থল সেখানে থেকে যখন কেউ ফোন করে তখন আমরা বলি যে আমরা চায়ের দোকানে আছি বা বাসায় আছি, মানে অহেতুক মিথ্যা কথাটা বলি। আর একটা মিথ্যা কথা বলার জন্য আলেমগণ যেটা ব্যাখ্যা বিশ্লেষণ করে সেটা হচ্ছে 7,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। সুতরাং আমরা যদি একটু সচেতন হই, আমি যেখানে আছি, যে স্থানে আছি, যে প্লেসে আছি সেটা যদি আমি তাকে বলে দিই, আমার তো কোনো ক্ষতি হচ্ছে না। এমন অনেক ছোটোখাটো কথা শুধু ফোনে না, বাস্তবেও আমরা বলে থাকি, নিজেদেরকে কিছুটা স্মার্ট করার জন্য কিংবা নিজের দুষ্টুটি একটু ডাকার জন্য কিংবা নিজের অক্ষমতাকে লুকিয়ে রাখার জন্য কখনো কখনো অপ্রয়োজনীয় আমরা মিথ্যা কথা বলে থাকি। সুতরাং আমরা এই পৃথিবীতে এখন যে সময়টাতে বসবাস করতেছি, আমরা মিথ্যা একদম বর্জন করতে পারবো না হয়তোবা, কিন্তু যতটুকু বর্জন করা যায় ততটুকুই আমাদের জন্য ভালো। আমাদের আমল নামায় পাপের জায়গায় হয়তোবা নেক এখানে লেখা হতে পারে। আমরা যদি কারণে বা অকারণে মিথ্যাকে এভাবে আঁকড়ে ধরি, তাহলে মিথ্যাবাদীকে নবীজি বলে গিয়েছেন যে মিথ্যাবাদীরা মুনাফিকের একটা লক্ষণ হচ্ছে মিথ্যা কথা বলা বা মিথ্যাবাদী। সুতরাং আমরা যদি নিজেদের এই মুমিন পরিচয়কে অক্ষুণ্ণ রাখতে চাই, স্ট্রং রাখতে চাই, নবীজির উম্মত বলে নিজেদেরকে দাবি করতে চাই, তাহলে অবশ্যই কোনো না কোনোভাবে কোনো না কোনো এন্ড থেকে চিন্তা করতে হবে যে আমরা যেন কোনোভাবেই মিথ্যা কথা না বলি। কিন্তু সম্পূর্ণ যদি পরিহার নাও করতে পারি, অহেতুক অপ্রয়োজনে যে মিথ্যা কথাগুলো বলতেছি সেগুলা থেকেও যদি আমরা নিজেদেরকে একটু বাঁচিয়ে রাখতে পারি, তাহলেও হয়তো বা হাজার হাজার বছর জাহান্নামের আগুনে জ্বলার যে শাস্তি, সেই শাস্তি থেকে আমরা মুক্তি লাভ করতে পারি। তো সংক্ষেপে এই তিনটা বিষয়বস্তু কতটুকু বোঝাতে পেরেছি আপনাদেরকে জানি না। যদি সামান্যতম বোঝাতে পারি তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ আপনাদের কাছে ভালো লেগেছে কথাগুলো এবং আপনাদেরকে আমি সুন্দরভাবে বোঝাতে পেরেছি। তো আজকের মতো বিদায় নিচ্ছি, কথা হবে নেক্সট টাইম নেক্সট কন্টেন্টে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলটি এবং ফেসবুক পেজের সাথে থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।